ফাদার দিলীপ সরকার, আজকের এই অনুষ্ঠানে ডাক্তার নুরুলের মা আছেন, আমাদের প্রধান বক্তা ফাদার দিলীপ সরকার যে কথাগুলো বলে গেছে, আমার প্রথম জীবনে 1974 সালে ঢাকায় যায়, তখন আমি একদম নতুন মানুষ, ঢাকায় কাউকে চিনি। রিচার্ড পিউরিফিকেশন সেই দুঃসময়ে আমাকে অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করেছিল, আমি এটি কখনো ভুলব না। তখনকার দিনের 50 টাকা এখন অনেক টাকা। 1977 রিচার্ড পিউরিফিকেশন আজ আর বেঁচে নেই। তো কার জিনিস যে কোথায় আছে কেউ বলতে পারে না, আমি শুধু মানুষের কাছে ঋণী হই। আজকে যারা বিশেষ অতিথি হিসেবে এখানে উপস্থিত আছেন, আমাদের দুজন প্রফেসর, আপনাদেরকে দেখে আমি বুঝেছি যে মানসিকতা কোথা থেকে তৈরি হয়েছে। এরকম অনুষ্ঠান আয়োজন করা অনেক শক্তি, এই ভালোবাসা এবং এই অবদানকে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। এই মঞ্চে আমার অনেক প্রিয় মানুষ আছেন, বিশেষ করে রাজনীতিবিদ আছেন, সাংবাদিক আছেন, বিশেষ করে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের 2 সহসভাপতি আছেন। আমাদের জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ নুরুল মুকুট এবং বিপ্লবী সাধারণ সম্পাদক নুমানবক পলির, এরা আমাকে সবসময় সহযোগিতা করতে পারে না। আমি যে তো যাই হোক, আপনারা যুদ্ধ করে দেশ স্বাধীন না করলে মোহাম্মদ সাদিক কোনদিন সরকারের সচিব হতে পারত না। পরাধীন দেশে পাকিস্তানে বাঙালি কোন মোহাম্মদ সাদিক সরকারের সচিব হতে পারে নাই। সুতরাং আপনাদেরকে আমি আবার স্যালুট জানাই। এখানে আমার সহকর্মীরা আছেন, আমার সহকর্মীদের আবার 3টা শ্রেণী আছে। আমার সহকর্মী যারা জনপ্রতিনিধি, দীর্ঘ বক্তৃতা শুনতে 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 ক্লান্ত, খুব ক্লান্ত, বাকি হয়ে যায় এই প্রাণ, কুহের মাঠের প্রাণ করে আমাদের চল্লিশ পাখির মতো উড়ে উড়ে চলে। আমি তোরা জানি তোমাদের মতো আমারও হৃদয় আকুলি উকুলি করে এইসব রেখে যদি পাখি হয়ে যায় এই প্রাণ, কুহেলি মাঠের প্রাণ করে, হে দেবদূত, আমরা যদি পাখি হয়ে যেতে পারতাম। শুনো, আমি এখানে 1 বোতল পানি পান করেছি, আমি বুঝতে পারি নাই তোমাদের কাছে আসলে পানি পৌঁছে না। যখন আমি এটা শেষ করেছি তখন আমার মধ্যে এক ধরনের অপরাধ বোধ কাজ করেছে। আমি নুরুলকে অনুরোধ করেছি, নুরুল এরপরে অনুষ্ঠান করলে আমার বাচ্চাদের জন্য 1 বোতল করে পানি রাখবে, আর কিছু লাগবে না। এই অনুভূতির জন্য আমি ক্ষমা চাই। তোমাদেরকে দেখি যে আমি একটি কেক খেয়েছি, এই জন্য তোমরা আমাকে ক্ষমা করে দিও। মাঝে মাঝে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বোচ্চ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। গভীর শ্রদ্ধায় স্মরণ করছি 30 লক্ষ শহীদ এবং 3 লক্ষ মা বোনকে, যাদের জীবন ও সংগ্রামের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয়ে বাংলায় আমি কথা বলতে পারতাম না। বাংলাদেশ স্বাধীন না হয়ে মঙ্গলকাটায় এই সম্ভাবনা জেগে উঠতো না। আব্দুল গনি ফাউন্ডেশন কিংবা ডাক্তার নুরুল সব মিলিয়ে একটা সমীকরণ আছে আমার। এই মঙ্গলকাটা হাই স্কুলে আজ থেকে 10 বছর আগে আমি যখন শিক্ষা শিখি তখন আমি মঙ্গলকাটায় প্রথম আসি। আমাকে সেদিন একটা সম্বর্ধনা দেওয়া হয়েছে এবং আমার মধ্যে যে রাজনীতি ছিটে ফোটার করে জন্মগ্রহণ করে, আমি তরুণ বয়সে রাজনীতি করেছি, সেটা আমাদের তখন বৈশিষ্ট্যই ছিল বাংলাদেশ স্বাধীন হবে, রাজনীতি করতে হবে। কিন্তু সত্যিকার অর্থে মানুষের জন্য কাজ করার যে মানসিকতা, সেটির জন্ম হয়েছিল 10 বছর আগে এই মাঠে, এই সম্বর্ধনা। আমি গভীর কৃতজ্ঞতা জানাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ সন্তান মাননীয় প্রধানমন্ত্রীকে। তিনি আমাকে এই অনগ্রসর এলাকার একজন প্রতিনিধি, এবং আমাদের এখানে অনেক কথা বলা হয়েছে, স্বপ্ন নিয়ে ফাদারও কথা বলেছেন, এবং এটি যে আবুল কালাম ভারতের সাবেক রাষ্ট্রপতি, তিনি বলেছিলেন স্বপ্ন সেটা নয় যেটা রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, তুমি রাত্রে ঘুমিয়ে যে স্বপ্ন দেখো সেটা স্বপ্ন নয়, স্বপ্ন হচ্ছে সেটা যেটা তোমাকে রাত্রে ঘুমাতে দেয় না। এরকম স্বপ্ন ফাদার দিলীপ সরকারকে ঘুমাতে দেয় না।
স্বপ্ন ডাক্তার মনিলাল ডাক্তার জহুরকে ঘুমাতে দেয় না। এবারে থাকছে জেগে উঠছে। এবং বহুকাল আগে আমাদের যে কবি বলেছিলেন, সারা বাংলাদেশ এ পৃথিবী অবাক তাকিয়ে নয়, জোরে পুরে নয় সাক্ষাৎ, তবু মাথা নয় নয়। এবং তারই ধারাবাহিকতায় জাতির পিতা রহমান বলেছিলেন, আর দাঁড়ায় রাখতে পারবে না, বাংলাদেশকে কেউ দাঁড়িয়ে রাখতে পারবে না। যারা বাংলাদেশকে একদিন বলেছিল বটমলেস বাস্কেট, তলাবিহীন ঝুড়ি, অর্থাৎ যে টুকরির তোলা নাই, অর্থাৎ এখানে যতই ঢালো এটা ভরে না, তারা এখন এসে বলে ম্যাজিক ডেভেলপমেন্ট বাংলাদেশ।